সেই যদিও সে বক্তব্য ছিল উপত্যকায় বাংলা ভাষা, কিন্তু সেটা শুধু বাংলা ভাষা ছিল না। আসামের সমস্ত সংখ্যালঘুরা সেটি দাবি করেছিল তাদের মাতৃভাষা, এবং যার জন্য 1968 সালে শিলচরে যখন শহীদ হন নারায়ণগঞ্জ, তারপর শিলংয়ে তখন রাজা ছিল, শিলংয়ে যে মস্ত মিছিল হয়েছিল সেই মিছিলে হাজার হাজার মানুষ গিয়েছিলেন সুপারনা। আসিয়া রাজা মনে করি কিন্তু বাকি সমস্ত মানুষ কেন দাঁড়িয়েছিলেন? দাঁড়িয়েছিলেন এর জন্য ভাষার তরে দিয়ে গেলে তাজা প্রাণ অকাতরে। তোমরা যারা ভাষার তরে দিয়ে গেলে তাজা প্রাণ অকাতরে, তোমাদের স্মরণে হাজার সালাম, যাদের রক্তে আজ ভাষা পেলাম। তোমাদের স্মরণে হাজার সালাম, যাদের রক্তে আজ ভাষা পেলাম। আমি গর্ব করি জন